বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমত বর্তমান বাংলাদেশের রাজনীতির উপরে আবার কিছু বলতে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে রিসেন্ট দু একদিনের মধ্যে যে ঘটনাগুলি ঘটলো তার উপরে প্রথমত আমি বাংলাদেশের সমস্ত জনগণকে আমার শ্রদ্ধা সালাম জানাই। প্রতিটা রাজনৈতিক দলকেও আমি আমার সালাম জানাই এবং হচ্ছে বাংলাদেশ এন্টারিম গভর্নমেন্টকেও আমি আমার সালাম শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। সেটা হচ্ছে যে প্রথমেই আহ, আহ, আমি সচিবালয়ের যে অগ্নিসংযোগ এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি। তো তার আগে একটু বলি যে এই যে স্বৈরাচার কুখ্যাত খুনি হাসিনা, ওকে তো শুধু খুনি হাসিনা বললে হবে না। ও খুনি হাসিনা, ওই একটা মহাচোর, ও একটা ডাকাত, ও একটা মানে কি ফ্যাসিস্ট। ও একটা মানে বাংলাদেশের এমন একটা সেক্টর নাই যেখানে সে প্রতিটা জায়গা সে এলোমেলো করে দিয়ে গেছে। এতটা নষ্ট করছে। এর আগেও আমরা কিন্তু স্বৈরাচার দেখছি, কিন্তু এরকম স্বৈরাচার দেখিনি যে তখনও দেশ এলোমেলো করছে স্বৈরাচারেরা, কিন্তু তখন আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে আমরা সংস্কারগুলি করে ফেলতে পারছি। কিন্তু এমন একটা লণ্ডভণ্ড করে দিয়ে গেছে দেশটাকে। প্রত্যেক বাংলাদেশের টাকা পয়সা তো লুটপাট করছেই, একটা কাজ করলে তো হতো, প্রতিটা জায়গা নষ্ট করে দিয়ে গেছে। সচিবালয়টাকে নষ্ট করে দিয়ে গেছে, বা বাংলাদেশের ব্যাঙ্কগুলিকে নষ্ট করে দিয়ে গেছে, বাংলাদেশের ডিফেন্সকে নষ্ট করে দিয়ে গেছে, সেনাবাহিনীকে নষ্ট করে দিয়ে, পুলিশকে নষ্ট করে দিয়ে গেছে, বাংলাদেশের হচ্ছে এই যে যে আমলা মানে সচিব, এদেরকে নষ্ট করে দিয়ে গেছে, বাংলাদেশের বাজার ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে। মানুষ যে কিনা খাবে সেই মানে 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 সেই বাজার ব্যবস্থাটাকে নষ্ট করে এলোমেলো করে দিচ্ছে। এখন পর্যন্ত এই সরকার 5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলো না। তার মানে সে কতটা নষ্ট করছে। এখন ধীরে ধীরে আমরা এখন খুঁজতে খুঁজতে দেখতেছি যে তার মানে মানে যে কি পরিমাণ নষ্ট করছে। আমরা তো শুধু টাকার হিসাবটা জানি, কিন্তু এদিকে যে প্রতিটা বাংলাদেশের প্রতিটা দপ্তর, প্রতিটা যে মন্ত্রণালয়, প্রত্যেকটা জায়গায়, প্রতিটা স্তরে সে হচ্ছে মানে একেবারে নষ্ট করে দিয়ে দিয়ে তারপরে এ দেশ থেকে গেছে। যার ফলে আমাদের এই এই আজকে ভোগান্তিগুলি সহ্য করতে হচ্ছে। এই যে আমি আমি যেটা বলতে চাচ্ছি যে সচিবালয়ে যে আগুনটা ধরলো, আগুনটা হুট করে কেন রাত মাঝরাতে ধরলো? তাও আবার হচ্ছে কি, একটা রুমে না, 3টা রুমে আলাদা আলাদাভাবে। শর্ট শর্ট সার্কিট হলে তো একটা রুমে আগুন ধরার কথা। তো এগুলি কথা না, কথা হচ্ছে যে যেদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকার ইন্টারিম গভর্নমেন্ট যখন এটা বললো যে আহ, জনপ্রশা আহ, আহ, প্রশাসনের ভিতরে যারা হচ্ছে যে ক্যাডার, বিশেষ ক্যাডার প্রশাসন, ডেপুটি সেক্রেটারি থেকে শুরু করে যে সচিব, উপসচিব থেকে শুরু করে ইউনো ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ডিসি, সবগুলো যে একটা একটা সংস্কার, মানে পুরোপুরি একটা সংস্কারের প্রয়োজন। এই তারপর থেকে এই শুরু হয়ে গেল এদের এই আন্দোলন। গত রবিবার থেকে আন্দোলন শুরু হয়েছে। এরা তো মানে কাউরে মানে না। ওরা ভাবতেছে যে 2024 সালের আগের যে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল ওই রকমই। ওদেরকে তো ওইভাবে প্রশিক্ষণ দিয়েছিল শেখ হাসিনা, ওইভাবে প্রশিক্ষণ দিয়েছিল, ওইভাবে তৈরি করছিল, লুটপাট শিখাইছিল, আর ওইভাবে হ্যারাম তৈরি করা শিখাইছিল। আমি এর আগের ভিডিওগুলো তো বলছি। ওই 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 ওরা ভাবছে যে হচ্ছে শেখ হাসিনা আবার ঘুরে আসবে। ওরা ওই আশা বসে আছে। এই পুলিশগুলো ওইভাবে বসেছিল। আর এই 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 সচিবগুলোকে তো কেউ কিছু বলেনি এতদিন। ওরা ভাবছে যে মানে হাসিনা আবার ঘুরে আসবে, আর আশা ওদেরকে আবার ওই ওই চুরি বিদ্যার ভিতরে আবার ঢুকা দিবে। ওইলে বসে আছে। আর এরা তো এই এই প্রশাসনের লোকগুলো তো মানে আহ, বাংলাদেশের মানুষগুলিকে মানুষই মনে করতো না। আর এরাই হচ্ছে এই এই যে 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 সরকারকে নষ্ট করে, কিন্তু এই হচ্ছে এই প্রশাসনের এই ক্যাডাররা, এরা এবং হচ্ছে আর নষ্ট করছে এই আর এরা ব্যবহার করছে এই পুলিশকে ব্যবহার করছে করে করে এই দেশটাকে। পুলিশ দিয়ে আমাদেরকে ভয় দেখে রাখতো, আর এই সচিবেরা লুটপাট, আর এমপি মন্ত্রীরা লুটপাট করছে তৎকালীন।
তো আমি সচিবদের বিষয়ে যে জনপ্রশাসন যিনি আছেন চেয়ারম্যান, উনি যে এটা যে একটা যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন, এটাকে আমি স্বাগত জানাই। এবং আমি বলতে চাই যে সংস্কার যেখানে যেখানে প্রয়োজন, হাসিনা তো সব ওলটপালট করে দিয়ে চলে গেছিল। যারা হাসিনার তাবেদারি করতো, যে যে আম, যে কে- আহ, যে হচ্ছে কি বলে, যে আমলারা যে আমলারা হাসিনার করতো, তাবেদারি করতো, চামচামো করতো, তাদেরই প্রমোশন হয়েছে, তাদেরই হচ্ছে লুটপাটের সুযোগটা পাইছে। আর যারা হাসিনার এই অন্যায়কে হচ্ছে মেনে নিতে পারে নাই, তাদেরকে কি করছে, তাদেরকে হচ্ছে ওএসডি করে রাখছে, বা তাদেরকে কোনো মানে পদ দেয়নি, বা তাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে। তা আমি বেশি কিছু বলবো না, আমি জনপ্রশাসনের সঙ্গে বলবো যে ওরা এখনো আন্দোলন করেই যাইতেছে, এই আমলারা। এই আমলারা এখনো রাস্তায় নেমে হচ্ছে আমাদের সাধারণ জনগণকে হুমকি দেয়। আমরা দেশ গড়ার জন্য 2024 5ই আগস্ট আমরা দেশ জুলাই আগস্টে আমরা কিন্তু একটা নতুন বাংলাদেশ তৈরি করছি। আপনাদের ওই হুমকি, চোখ রাঙানি আমরা কিন্তু ভয় করি না। আমি আবারও আমলাদেরকে বলতেছি, প্রশাসনকে বলতেছি, আপনাদের ওই চোখ রাঙানিকে আমরা ভয় পাই না। আমাদের ভুলটা হয়েছে কোথায়? যেদিন মাথা চলে গেল, শেখ হাসিনা স্বৈরাচার এখান থেকে চলে গেলো, সেদিনকে আপনাদেরকে পিটানি দিয়ে এখান থেকে, এই দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। তাহলে এই দেশটা সুন্দর হতো। আমাদের নমনীয়তার কারণে আজকে আপনারা এই যে পেয়ে বসছেন। আপনারা ভাবতেছেন যে হাসিনা আবার হেলিকপ্টারে করে ঘুরে আসবে, এসে আবার হচ্ছে আপনাদেরকে আবার কোলে তুলে নেবে, নিয়ে আবার চুরি চারটা আবার শেখাবে। চুরি ওটা তো আপনাদের লাভ, আমাদের তো সাধারণ মানুষের কোনো লাভ নেই এখানে। তো ঘটনা হচ্ছে, তো তাহলে দেশ উন্নত হবে কি করে, দেশে গণতন্ত্র আসবে কি করে, দেশের হচ্ছে প্রত্যেকটা জিনিস একটা একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে কি করে আসবে? আপনারা ভাবছেন যে ওই শুধু ওই ইয়ের মধ্যে যাবে, ওই কিছু ছোটোখাটো পুলিশের উপর দিয়ে এগুলি যাবে, তারপরে হচ্ছে কিছু শুধু ওই যে আওয়ামী কর্মীদের উপর উপর দিয়ে যাবে, ওই বাজারে বাজারে যারা বেচা কেনা করে তাদের উপর দিয়ে যাবে? মেন মেন চোর তো হচ্ছে আপনারা। আমি মনে করি যে মেন চোর, চোর বললেও ভুল হয়, চোর ডাকাত বদমাশ যা আছে এই ছিল আমলাদের ভিতর, আর এই পুলিশের ভিতর আছে, সব জায়গায় আছে। আর এই ছাত্রলীগ তো এগুলো এগুলো তো মানে এদের ভিতর তো আছেই আর কি, আওয়ামী লীগের ভিতর তো আছেই, ওরা 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 তো আছে এগুলা। এই এদেরকে লুটপাট শিখাইছে এই আমলাগুলি। তো সবাই 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 দোষী, ওই এমপি মন্ত্রীরাও দোষী, এই সচিবরাও দোষী, এই পুলিশরাও দোষী, সবাই দোষী। তো আমি জনপ্রশাসন যে চেয়ারম্যান আছেন তাকে বলবো যে এদেরকে এদেরকে এই দেশ যদি সত্যি সত্যি গড়তে চান, এই দেশকে যদি সত্যি সত্যি আপনারা আহ, একটা সুন্দর মানে রাষ্ট্র এবং আহ, একটা সুন্দর ডেমোক্রেসি ফিরে নিয়ে আসতে চান, গণতন্ত্র নিয়ে আসতে চান, হ্যাঁ, যদি এই দেশটাকে আবার ওই মালয়েশিয়ার মতো বা হচ্ছে সিঙ্গাপুরের মতো যদি একটা সত্যিকারের আহ, আমরা তো আরও আশেপাশের দেশ দেখি, ছোটোখাটো দেশ দেখি, তারা কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের চেয়ে কত তাদের প্রবৃদ্ধি, তাদের অর্থনৈতিকভাবে তারা কত আগিয়ে যাচ্ছে, তাদের মধ্যে কত শৃঙ্খলা। আমাদের দেশে শৃঙ্খলা নাই কেন? এই যে এরকমভাবে একটা ফ্যাসিস্ট আছে সরকার, আর এইভাবে এসে এভাবে নষ্ট করে দিয়ে চলে যায়। তো আমার বক্তব্য হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার নষ্ট করলো, আর আপনারা নষ্ট হয়ে গেলেন। এটা যারা যারা নষ্ট হয়েছে তাদেরকে আমি মনে করি যে সম্পূর্ণ এই আমলাগুলিকে সবগুলো ছাঁটাই করা দরকার। জনপ্রশাসন মন্ত্রীকে বলবো যে আপনার ইচ্ছা মতো আপনি কি দেখবেন যে এর মধ্যে কারা কারা ভালো, তাদেরকে রেখে, যারা দেশপ্রেমিক, যারা হচ্ছে আপনার সরকারের কথা মেনে নেয়, সরকারের কথা মানে, তাদেরকে রেখে বাদগুলি সবগুলিকে ছাঁটাই করে দেন, বাদ দিয়ে দেন। এদেরকে দরকার নাই। আমার দেশ তবু ভালো হোক, পরবর্তী প্রজন্ম একটা ভালো একটা দেশ বাংলাদেশ পাক, এটাই আমি চাই। আর এরা এখনও আজকে আমি শুনলাম যে এখনও হচ্ছে রাস্তায় নেমে কত বড় বেয়াদব এরা, যে এদের চাকরির বিধিমালা লঙ্ঘন করে রাস্তায় নেমে আমাদের জনগণের বিরুদ্ধে স্লোগান দেয়। স্লোগান দিয়ে আপনারা কী করবেন? বহু লুটপাট করছেন, বহু টাকা কামাইছেন, বহু বাড়ি গাড়ি করছেন,
আপনারা করছেন, আপনার এমপি মন্ত্রী তৎকালীন ফ্যাসিস্ট তৎকালীন এমপি মন্ত্রী শুধু বাংলাদেশে বাড়িঘর করে নাই, জমি জমা কিনে নাই, গোটা পৃথিবীতে তারা হচ্ছে মানে বিস্তার করছে, বাড়িঘর জমি জমা লুটপাট করে করছে। এরপরে বাংলাদেশের লোক যে আপনাদের পিটায় মারেনি, এটাই হচ্ছে আপনাদের ভাগ্য। আপনাদের ভাগ্য যে আপনাদের এখনো পিটায় মারেনি, কারণ আপনারা তো ওই ওই এমপি মন্ত্রীদেরকে সহযোগিতা করছেন, তাই না? তো যখন এই কথাগুলি বলা হয় তখন আপনারা কি করলেন? সচিবালয়ে আগুন দিয়ে দিলেন। যে রুমগুলিতে হচ্ছে ওই ওবায়দুল কাদের মতো বদমাশ, তারপরে হচ্ছে ওই যে ইয়ারা বসতো, সচিবালয়ের জয়ারা যা বসতো, ওখানে তো সব তো নথিপত্র আছে না? কতগুলা ব্রিজ করছে, কতগুলা হচ্ছে ওই হচ্ছে অবকাঠামো কাজগুলো করছে, আর কত টাকা লুটপাট করছে, কোন বিদ্যুৎ খাত থেকে কত টাকা মারছে, আইসিডি থেকে কত টাকা মারছে, ওগুলো সব নথিপত্র তো ফাইলপত্র সব ওই রুমগুলিতে আছে না? তাহলে তো আসল চোর ধরতে গেলে ওই এমপি মন্ত্রী ওদেরকে জয়দেরকে ধরতে গেলে তো আপনারা ধরা পড়ে যাবেন। ওই জন্য আগুন দিয়েছিলেন? এটা তো পরিষ্কার কথা, এটা তো ছোট বাচ্চাও বুঝে। এটা তদন্তের দরকার আছে? এটা তো আগুন লাগাইছে এই আমলারা, বদমাশগুলা। এখানে এই দেশে তো এখন আওয়ামী লীগের হাসিনা রেখে যাওয়া আওয়ামী লীগে ভর্তি। এই সচিবদের মধ্যে আওয়ামী লীগ, ওই সচিবালয়ে যে যারা চাকরি করে তাদের মধ্যে আওয়ামী লীগ, সব জায়গায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ কোথায় নাই? এই একটা বিষয়। এগুলি আমি আমি চাই শক্ত হাতে। আর এই যে সরকার যে এই যে উদার গণতন্ত্র, এখনও তো আমরা তো এখনও নির্বাচন হয়নি আমাদের, যে আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছি, আমাদের নির্বাচন এখনও হয়নি, সাধারণ নির্বাচন হয়নি। অতএব এই সরকারের কাজ, আপনি যেটুকু সময় নিয়ে সংস্কার করতেছেন সেই সংস্কারটা দৃশ্যমান হওয়া দরকার। আপনি এই সচিবগুলি সব বাদ দিয়ে দেন। আর এই যে আগুন ধরছে, এর মধ্যে জড়িত এই আমলারা আছে, এদেরকে ধরে এদেরকে ধরে খালি হবে না, এদেরকে ধরে তাৎক্ষণিকভাবে পানিশমেন্ট দিয়ে দেন। কোনো কথা নাই, চাকরির থেকে এদেরকে বরখাস্ত করে দেন, এবং এদেরকে ফৌজদারি মামলা যেটা হয় সেটা সেটার আওতায় নিয়ে আসেন এদেরকে। এই একটা বিষয়। আর হচ্ছে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আরেকটা কথা বলে আমি শেষ করব। আমি বেশি কথা বলতে ভালো লাগতেছে না, কারণ এই দেশের যে সরকার যে আছেন, এনাদেরকেও একটু সচেতন হতে হবে যে একটা ঘটনা ঘটে গেলে আপনারা তারপরে হচ্ছে এটা এটা তদন্তে নামেন, এটা 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 ঠিক না। আপনাদের যে আইনশৃঙ্খলা বাহিনীগুলি কী করে, আমি এর আগেও বলছি, আপনারা আইনশৃঙ্খলা, আমি ডক্টর ইউনূস স্যারকে বলি যে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশে এত ঢিল কেন? আমি তো বলছি যে পুলিশ তো আমি শুনলাম র্যাব না, পুলিশ যেন মাপ চাইছে। তো ঘটনা হচ্ছে যে আপনারা 24-এর 5ই আগস্টের পরে বাংলাদেশ কিন্তু বিনির্মাণ হচ্ছে, এখানে বাংলাদেশ কিন্তু নতুনভাবে তৈরি হইতেছে। অতএব আপনারা আগে যে হাসিনা ফিরে আসে আপনাদের আবার আবার ওই চোরের জায়গায় বসে দেবে, এটা কিন্তু ভুল। আপনারা চাকরি করতে হলে ভালো করে করেন, হ্যাঁ, বাংলাদেশকে ভালোবেসে করেন, আর ডিউটিগুলি ঠিক মতো করেন। আপনি কি করে ওখানে আগুন ধরে, সচিবালয়ে কী করে আগুন ধরে, কী করে লঞ্চের মধ্যে হচ্ছে জাহাজের মধ্যে হচ্ছে মানুষ 7 জন 11 জন মারা যায়, কী করে মারা যায়? আপনারা কোথায় থাকেন? আপনারা মারা যাওয়ার পরে আগুন ধরার পরে আপনারা বলেন যে হচ্ছে এটা তদন্ত হচ্ছে, তদন্ত হওয়ার পরে সেই যে হাসিনা যেরকমভাবে কথা বলতো যে তদন্ত হচ্ছে, তদন্ত হলে জানা যাবে, সেটা তো জানা যাবেই, কিন্তু আপনারা আগাম 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 আপনারা তৎপর থাকেন না কেন? আপনাদের আগাম তৎপর থাকা লাগবে। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আপনার আইনশৃঙ্খলা বাহিনীকে শক্ত হাতে হচ্ছে এদেরকে কাজে লাগান, আর আপনি নিজেও শক্ত হন। আমার কথায় কিছু মনে করলে আমার কিছু করার নাই। ঘটনা হচ্ছে যে দেশটা তো এই ফাজলামি মারার জন্য এত স্বাধীন করা হয়নি, এত ছেলেপেলে এমনি মারা যায়নি। হ্যাঁ, আজকে 71 সাল থেকে পর্যন্ত দেশটাকে মানে ঠিক ঠিক কী করা গেল না? একটার পর একটা ঝামেলা চলেই আসতেছে, একের পর এক ঝামেলা চলেই আসতেছে। হ্যাঁ, যাকে দেওয়া যায় সেই সেই মানে এরকম একটা মানে ধীরে ধীরে ফ্যাসিস্ট হয়ে ওঠে। আমি আমি বুঝি না। আর এই যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলি বা কী করে, আমি তো দেখতেছি সরকার খালি ওই যে একটা করে ব্রিফিং দিচ্ছে আর ভাষণ দিচ্ছে, এভাবে তো হবে না। এগুলিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এই আইনশৃঙ্খলা বাহিনী যদি আপনার ঠিক না থাকে, আপনি এগুলি তো কন্ট্রোল করতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি নির্দেশ দিতেন এগুলি ঠিক করার জন্য, আর নাহলে তাদেরকে বাদ দিয়ে অন্য 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 ছেলেপেলেদেরকে চাকরিতে নিয়োগ দিয়ে দেন। আমরা তো বারবার জনগণ বলছি যে এ দেশ তো আর ওই এত ছেলেপেলে যে ছোটো ছোটো বাচ্চারা মারা গেছে,
এদের রক্তের বিনিময়ে তো আমরা তো এরকম দেশ চাইনি তো। আপনারা এখনও বাজার বাজার ঠিক করতে পারেন নাই। হ্যাঁ, বাজারে যে আমি তো একদিন দেখলাম না, সেনাবাহিনী একটা 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 সদস্য বাজারে যায় ঢুকে হচ্ছে এটা তদারকি করার জন্য। ওখানে শুধু ম্যাজিস্ট্রেট পাঠালে কি ওটা ঠিক হবে নাকি? ম্যাজিস্ট্রেট ওরা তো ওরা ওরা তো ওর মধ্যে তো সব চোর আছে। আর ওরা যা কী করে বাজারে যায়, কিছুই তো করে না। ওখানে আমি তো একদিনও দেখলাম না সেনাবাহিনীর কোনো একটা একটা সদস্য যে হয়তো তাদেরকে হচ্ছে একটা হুমকি আমকি দেওয়ার জন্য। আমি তো মনে করি যে একদিন লাগবে এই বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য। সেনাবাহিনী যে একটা মাইন্ড লাগালে সব ঠিক হয়ে যাবে। কিছুই করা হয় না। এই জিনিসগুলা খেয়াল করেন। আর যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে ঠিক আছে যে এখানে ঐক্য লাগবে, আমি এটা মানি। হ্যাঁ, ঐক্য দরকার আছে। প্রতিটা দলের সাথে এবং সরকারের সাথে সবাই ঐক্য দরকার আছে। সংস্কারও দরকার আছে এবং হচ্ছে একটা সুন্দর নির্বাচন দরকার আছে। সবই মানলাম। কিন্তু আমরা আমরা আমি আমি যেটা দেখতেছি, আমরা তো জনগণ হিসেবে আমরা যেটা দেখি যে যত দেরি হচ্ছে, আজ থেকে 4 মাস আগেও এতটা ছিল না, যত দেরি হচ্ছে তত এই হাসিনার যে 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 রেখে যাওয়া যে ফ্যাসিস্টের এই যে 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 চামচাগুলো এখনও রয়ে গেছে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা দপ্তরে, প্রতিটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে হাসিনার এই যে রেখে যাওয়া যে এই যে ইগুলি পড়ে আছে এখনও। এরা এরা এখন পর্যন্ত সুযোগ পেলেই হচ্ছে ফোঁস মারতেছে এই 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 হাসিনার এই সাপগুলো, এই কাল সাপগুলো হাসিনা রেখে যাওয়া এইগুলো সবল দিতেছে। তো আমি বলছি যে এদেরকে ঠিক করতে হলে আপনাকে তো এখন তার সেই সেই যে আগের যে এরশাদের পরে যে আমরা যে দেখছি, তখনও তো দেশ এলোমেলো ছিল। তো তখন তো এতটা খারাপ ছিল না। বা হচ্ছে যে যখন ফখরুদ্দিন যখন দেশকে ঠিকঠাক করলো 2008 সালে, তখনও দেশের অবস্থা এতটা খারাপ ছিল না তো। কিন্তু এখন বাংলাদেশের অবস্থা যেহেতু শেখ হাসিনা একেবারে তছনছ করে দিয়ে গেছে, তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে তো অনেক কঠোর হতে হবে। সেনাবাহিনী থেকে যা পুলিশ, বিজিবি, বিডিআর যা আছে, র্যাব ট্যাব সব হেভি অ্যালার্ট হওয়া লাগবে। প্রত্যেকটা জিনিস অ্যালার্ট হওয়া লাগবে, না হলে তো দেশ কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, আর ভারতের তাকাই আছে যে এরা ফেল মারুক। আবার হচ্ছে ওই এরাও আওয়ামী লীগের যে লোকগুলি, ওরাও তো সুযোগের সন্ধানে অল টাইম মানে লেগে আছে, যে সুযোগ পেলেই সেখানে সবল মারতেছে। এই যে প্রশাসনের লোকগুলোর মধ্যে ক্যাডারের ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে আওয়ামী লীগের হচ্ছে লোকজন। এরা ইন্টারমিডিয়েট পাস করে কি করে হচ্ছে সচিব হয়? একটা সার্টিফিকেট আছে? কয়জনের সার্টিফিকেট আছে? সার্টিফিকেট তো কয়েকজনের আছে, আর বাকিগুলো তো যে নকল করে করে পাস করছে। ওই আমলে কি হয়েছে আমরা জানি না, ওরা ওই সেই সময় কি করে বিসিএস পাস করছে, সব প্রশ্নপত্র ফাঁস করে দিত। আর আমরা তো কতবার দেখছি তারা হচ্ছে এভাবে হচ্ছে তারা সচিব হয়েছে। তো তাদের কর্মটা তো মূর্খের মতো হবেই তো। তারা তো রাস্তাতে আন্দোলন করবেই তো। তারা কি সচিব নাকি? সচিব যে একটা আইনের একটা আইনের আইন তাদের হাতে থাকে, আর তাদের সব কিছু তারা কত সিক্রেট সিক্রেট হতে হবে তাদের। সেক্রেটারি মানে সিক্রেট। আর তারা তারা হচ্ছে আজকে দেশটাকে শেষ করে দিছে। তারা মন্ত্রী, ফ্যাসিস্ট মন্ত্রী, এমপি যারা ছিল তাদেরকে টাকা বানা দিয়ে গেছে, নিজেরা খাইছে, ওদেরকেও খাওয়াইছে। এদেরকে বাদ দিয়ে দেন, অথবা যেভাবে সংস্কার করতে যাচ্ছেন ওইভাবেই করবেন। যদি কেউ কথা না শুনে, ওদের কাছে মাথা নত করবেন না। আপনারা যদি মাথা নত করেন, সরকারকে বলতেছি, যদি মাথা নত করেন তাহলে ওই রকম হবে। আপনারা যেটা করতে যাচ্ছেন সেটা সাকসেসফুল হতে হবে। আর যদি আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলতেছি, আপনারা যদি ফেল মারেন তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ কিন্তু ওই সরকারকে, আপনাদেরকে এই ইন্টারিম গভর্নমেন্টকে কেউ দাম দেবে না। আপনারা যেটা হাতে নিছেন, ঠিক আছে, আপনারা আপনাদের ঠিক করবেন। এটা যেভাবে আপনাদের ইচ্ছা সেইভাবে ঠিক করবেন, যাতে দেশের যেটা ভালো হয় সেটা করবেন। এতে কে কানলো আর কে বাড়ায় গেল, কে চাকরি থাকলো, এগুলি দেখার কোনো প্রয়োজন নেই। এই জিনিসগুলি দেখবেন। আর এদের সাথে এই যে সচিবালয়ের যে আগুন ধরার পুরোপুরি সংশ্লিষ্টতা আছে, আপনারা একটু ভালো করে তদন্ত করেন, দেখবেন যে পেয়ে যাবেন। আর এই এই যে আর এই যে প্রত্যেকটা জায়গায় যে যে আগে ভাগে আপনাদের যে আইন শৃঙ্খলা বাহিনী গোটা দেশে ঠিকঠাক মতো হচ্ছে হচ্ছে এদের রুটিন মাফিক যে কাজগুলি, এই কাজগুলি এরা ফাজলামি মারে, এরা বসে থেকে কী করে আড্ডা মারে। আমি পুলিশকেও দেখি, ওদেরকেও দেখি, সবাই বসে থেকে আড্ডা মারে। এরা ডিউটি করে না ঠিক মতো।
তো এদেরকে ডিউটি না করলে এদের 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 কী জন্য হচ্ছে কি মানে এদের কেন হচ্ছে মানে রাখা হয়েছে আমি তো এটা বুঝি না। এরা 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 ভাবতেছে যে 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 মানে হাসিনার আমলে তো যেখানে সেখানে ভদ্র ভদ্র মানুষকে ধরে ধরে টাকা পয়সা কেটে নিছে এই পুলিশেরা। তো ওরা ভাবতেছে যে হাসিনা আসলে আবার ওরকম হবে। আর এই সজীবেরা কি করছে, সজীবেরা কি করছে, এরাও এভাবে লুটপাট করছে দেশটাকে, এরা খুবলে খুবলে খাইছে একেবারে। তো সেখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। এই জন্যই তো আমাদের যুদ্ধ করা হয়েছে নাকি, এই জন্য তো ছেলেপেলে মারা গেছে, এই জন্য তো সবাই জীবন দিয়েছে, এই জন্য তো 20টা বছর ধরে আন্দোলন চলতেছে। তো সবাইকে বলবো যে এগুলো ব্যাপারে সাথ দেবেন না, দেশটা গড়ে উঠুক। আর সংস্কার আপনারা যেগুলো করবেন, সংস্কার যেটাই ধরবেন সেটা ফেল যেন না মারে। সংস্কার যেটা করবেন সেটা সেটা যেন সঠিকভাবে হয় এবং সাকসেসফুল হয়, এবং সংস্কারগুলো দ্রুত করবেন, বেশি লেট করা যাবে না। দিয়ে তাড়াতাড়ি ভোট দিয়ে দেন। এই জন্য বলতেছি যে বেশি যত লেট করবেন তত ওই ওই যে শয়তান যে মানে এরা তো ওদের হাতে প্রচুর টাকা দিয়ে ওরা এই শয়তানিগুলি করে যাইতেছে। এই ফ্যাসিস্ট হাসিনার হাতে প্রচুর টাকা, এই টাকাগুলো দিয়ে আমাদের দেশের মধ্যে এখনও ভেজাল পাকায় যাচ্ছে। তারপর আমি আরও কিছুদিন হলো যেটা শুনতেছি সেটা হচ্ছে যে এই কিছু কিছু জায়গায় এই যে খুন খারাপি চলতেছে। আজকেও খবরে দেখলাম যে নোয়াখালী থেকে একটা আমাদের বিএনপির একটা ছেলেকে গুলি করে মেরে ফেলছে। এর আগেও আবার শুনলাম যে এরকম কাকে গুলি করে মারছে। আবার এই যে জাহাজের যে হত্যাগুলো হলো, তারপরে আরও আরও কিছু কিছু জায়গায় এরকম খুন খারাপি কিন্তু হচ্ছে। আবার সেদিন দেখলাম বগুড়ায় একটা আমাদের বৈষম্য বিরোধী ছাত্রকে হচ্ছে হুমকি দেওয়া হয়েছে। তো ঘটনা হচ্ছে যে এগুলা কি চলতেছে এগুলা, এই জন্য কি দেশ স্বাধীন হয়েছে নাকি? তো এরকম যদি চলে তাহলে 71 সালে কি হয়েছিল? 71 সালে যুদ্ধের পরে শেখ মুজিবরের ছেলে পেলে সাঙ্গপাঙ্গরা মিলে গোটা দেশে লুটপাট শুরু করলো। গোটা দেশে ব্যাংক লুট, এই লুট সেই লুট, যাদের কিছু নাই মানে কৃষকের হচ্ছে ধান লুট, গরু লুট, এগুলো শুরু করে দিল। যার জন্য শেখ মুজিবর কিন্তু পড়ে গেল এবং তাদের নাম নিশানা ছিল না 21 বছর পর্যন্ত। তো আমি চাই না যে একটা রাজনীতি কিন্তু কঠিন একটা বিষয়। আপনাদের আপনাদের সুনাম আছে, অন্তর্বর্তী সরকারকে বলতেছি আপনাদের একটা সুনাম আছে। এই সুনামকে ধরে রাখতে হলে আপনার শক্ত হাতে এই অন্যায়কে হচ্ছে হচ্ছে আপনাকে করতে হবে, দমন করতে হবে। দমন করে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেন। তাছাড়া এই 71-এর যে যে বাকশাল শেখ মুজিবরের যে বদনাম হয়েছিল, ওইভাবে বদনাম যেন না হয়। সেদিনকেও দেখলাম যে ব্যাংকের মধ্যে একটা ডাকাতি হলো, ডাকাতি করতে ঢুকছে। এটা কি, এটা খেলনা হচ্ছে নাকি দেশে? এগুলি বন্ধ করতে হবে এবং কড়াভাবে এগুলি ঠিকঠাক করেন, করে তাদের নির্বাচন দিয়ে দেন। আর এগুলি এভাবে ধরেন, এই যে কোথাও আর যাতে এরকম মানে গোটা দেশে একটা অরাজকতা শুরু হয়ে গেছে। একটা দেশে সরকার আছে, কিন্তু সরকার, আমি ইউনূস স্যারকে আমি সালাম জানাই, উনি ভালো মানুষ, কিন্তু কীভাবে আমি বুঝি না তার কথা, কমান্ডগুলি শুনতেছে না নাকি, আইন শৃঙ্খলা বাহিনী টাইনি এগুলো শুনতেছে না নাকি। প্রত্যেকটা জায়গায় তাদেরকে ঠিকমতো ইনক্লুড করেন এবং তাদেরকে ভালো করে নির্দেশ দেন যেন তারা ঠিকমতো কাজ করে। আর আপনার উপদেষ্টাগুলোও তো ওইরকমই। এই যে রেজওয়ানা বন্যা, উনি ব্রিফিং দেয়, ওনার ব্রিফিং দেখলেই তো বিরক্তি লাগে। উনি একটা উপদেষ্টা, একটা মন্ত্রী পদমর্যাদায়, উনি ব্রিফিং দেওয়ার সময় এত কালকে একটা হচ্ছে সচিবালয় হচ্ছে বাংলাদেশের একটা প্রাণকেন্দ্র, হার্ট, সেখানে একটা আগুন ধরছে, সে ব্রিফিং দিচ্ছে হাসতেছে, মনে হচ্ছে এটা কিছুই হয়নি, এটা ইয়ে হয়েছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, হাসতেছে। এগুলি কি মানে কাদেরকে এইগুলি উপদেষ্টা বানানো হয়েছে? এগুলি ব্যক্তিত্ব নেই। তো আমি বলছি যে এগুলি হিসেবে আইন শৃঙ্খলা ঠিকঠাক করা দরকার এবং তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দরকার। আমি এই বলে আমি আমার বক্তব্য রাখছি। হ্যাঁ, বাংলাদেশ, আমি হাল ছাড়ছি না। বাংলাদেশ অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ অবশ্যই তার সঠিক গণতন্ত্র ফিরে পাবে এবং বাংলাদেশ অবশ্যই উন্নত হবে। যে ষড়যন্ত্রের ভিতর দিয়েও বাংলাদেশ এগিয়ে যাবে। আমি এই বলে আমার বক্তব্য রাখছি। বাংলাদেশ জিন্দাবাদ।